রয়েছে কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারে। কোথায় কি গুরুত্বপূর্ণ মামলা চলছে সেটা নিয়ে আলোচনা করব তা নয়, আমাদেরকে আলোচনা করতে হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে। কারণ সেকুলারিজমের প্রশ্ন যখনই ওঠে তখন বিজেপির কাউন্টার কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশবাবু। সেকুলারিজমের কথা যখনই আসে মানে রাজপথে, কলকাতার রাজপথে গরু খাওয়ার প্রসঙ্গ বারবার চলে আসে। এইভাবে আপনাকে সেকুলারিজম প্রশ্ন করা হচ্ছে, মোহাম্মদ সেলিমকে কবে শুকর খাওয়ার কথা বলবেন, এইরকমভাবেও কাউন্টার করা হয়। কি বলবেন আলটিমেটলি, মানে এত দুর্নীতি, এত ইস্যু, সেখানে ধর্ম জাতপাত। দেখুন, এ প্রসঙ্গে আমি বহুবার বলেছি, আমি বহুবার প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছি যে আপনারা দেখান হিন্দু ধর্মের কোথায় আছে। হিন্দু ধর্ম বলতে কিছু নেই, যে সমস্ত হিন্দু শাস্ত্র পুরাণ যেটাকে ওরা মনে করে ওদের কাছে পবিত্র, নিশ্চয়ই পবিত্র, সেখান থেকে দেখান যে গরুর মাংস খাওয়াটা একটা অনৈতিক কাজ, বা তা খেলে পরে হিন্দু ধর্ম সর্বনাশ হয়ে যাবে। আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আসলে ওরা ওদের অপরাধটাকে আড়াল করতে চান। ওরা কি অপরাধ করেছেন? যে একজন মানুষ, তার বাড়িতে গরুর মাংস আছে, কার বাড়িতে ফ্রিজে কি থাকবে সেটা তো বাইরের লোকের কোনো উৎসাহ দেখার দরকার নেই, কিন্তু একজন মানুষের বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে এই অভিযোগে সেই মানুষটাকে পিটিয়ে মারা হলো। তাহলে ওদের কাছে একটা মৃত গরুর মাংসের থেকে একজন মানুষকে খুন করাটা অনেক বেশি পুণ্যের কাজ। তো এই ধরনের অমানবিক যারা, বা এই ধরনের পশুবৃত্তি যাদের, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা কীভাবে করতে হয়? প্রতিবাদটা করতে হয় এটাই যে গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয়, এবং সেটা উচ্চবর্ণের ব্রাহ্মণদের খাওয়ারই যোগ্য ছিল। সেটাই আমি প্রমাণ করেছি প্রকাশ্যে, ধর্মতলায়, গোপনে না। ওদের মতো লুকিয়ে লুকিয়ে গরুর মাংস বিফস্টেক খেয়ে তারপর বাইরে এসে বলবো গরুর মাংস খাবো না। ওরা কেন পারছেন না? ভারতবর্ষের গরুর মাংস রপ্তানিতে প্রচুর আমদানি হয়। ওরা এতই যদি গরু প্রীতি হয়, তো গরুর মাংস রপ্তানি বন্ধ করছেন না কেন? এই নিয়ে তুমি কথা বললেই তখন ওরা বিকাশ ভট্টাচার্য তিনি ধর্মতলার বলে খেয়েছেন তো, এবং তো তিনি তো চ্যালেঞ্জ করছেন, দেখাও কোন সনাতনী ধর্মে তোমার লেখা আছে যে গরুর মাংসটা অখাদ্য। আর ভারতবর্ষের বুকে, গোটা পৃথিবীর বুকে গরিব মানুষের প্রোটিন হচ্ছে গরুর মাংস। বিজেপির বহু অঞ্চল আছে যেখানে তারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা এসেছেন, সেখানের মানুষ গরুর মাংস খান। আসলে ওরা চায় ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে। চতুর্বর্ণং মায়া সৃষ্টং, একেবারে ব্রহ্মার মুখ থেকে নাক থেকে বেরিয়ে পড়েছে ব্রাহ্মণরা, আর সবাই হচ্ছে পদতলে। ওরা সেই ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চান। তার বিরুদ্ধে আমি ক্ষুদ্র একজন প্রতিবাদী কণ্ঠ, তাই ওরা আতঙ্কিত আমাকে নিয়ে, তাই ওদের ভয়, আর অন্য কিছু নয়। আপনারা হিন্দুদের নিয়ে হাসাহাসি মানে উপহাস করেন। এককালীন মানে এক সময় ছিলেন সিপিএমের শঙ্কর, তিনি বলছেন অধঃপতন যদি মানুষের হয়, অধঃপতন হলে পরে তাকে একদম পড়তে পড়তে নর্দমায় যেতে হয়। তাই হয়েছে শঙ্কর ঘোষের। তো তাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তিনি কি যাওয়া মানে নর্দমায় যাওয়া? একেবারে। কমিউনিস্ট পার্টি থেকে যদি কেউ বিজেপিতে যায় তাহলে আমার মতে আগে নর্দমায় যাওয়া। সুতরাং সেটা যদি কারো গতিমুখ হয়, সেই গতিমুখকে তো ঠেকাবার দায়িত্ব আমাদের নয়। তিনি তো বলছেন সিপিএম থেকে হিন্দু ধর্মকে অপমান করা হতো বলে তিনি সিপিএম থেকে বিজেপিতে চলে গেছেন। হিন্দু ধর্ম কি উনি জানেন? বলুন তো হিন্দু ধর্মটা কি, এবং কি করে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলুন তো। আমরা সবসময়ই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আমরা সবসময়ই স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সবসময়ই আমরা সংখ্যাগরিষ্ঠ একনায়কত্বের বিরুদ্ধে। সেটা শঙ্করবাবুর হয়তো মনে হয়েছে হিন্দুদের বিরোধিতা করা, তো ওর মনে হতেই পারে। তা উনি এখন হিন্দু রক্ষার্থে এক নর্দমায় চলে গেছেন, সেখান থেকে চেঁচাচ্ছেন হিন্দু বাঁচান, হিন্দু বাঁচান না। একটা বিষয়, এত ইস্যু আরজিকর থেকে শুরু করে চাকরি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, সেখানে বিধানসভার অন্দরে এবং বাইরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে আলোচনা, মানে মানুষের ক্ষতি হচ্ছে। শুনুন, গোটা দেশটা আজকে একটা প্রবল সংকটের মুখে আছে। ভারতবর্ষের অর্থনীতি টিকে থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ হচ্ছে মাস্ক এবং ট্রাম্পের ইচ্ছার ওপরে। আলোচনা হচ্ছে না। প্রধানমন্ত্রী বসে আছেন, আমাদের বিদেশমন্ত্রী বসে আছেন, সেই সময়ে ভারতবর্ষের নাগরিকদের হাতে হাত কড়া বেঁধে, পায়ে শেকল বেঁধে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশে। একটা প্রতিবাদী কণ্ঠ নেই।
পাশাপাশি ছোট্ট দেশ কলম্বিয়া, তার প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পকে বলেছেন আমার নাগরিককে আমি বুঝবো। মেক্সিকো, সেখানকার যিনি প্রেসিডেন্ট হয়েছেন মহিলা প্রেসিডেন্ট, তিনিও ধমক দিয়েছেন ট্রাম্পকে। আর আমার দেশের প্রেসিডেন্ট এবং আমার দেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ক্ষমতাধারী বিদেশমন্ত্রী, এরা সেখানে গিয়ে ট্রাম্পের কাছে অনুনয় ভিক্ষা করতে গিয়েছিলেন। এর থেকে বড় অপমান দেশের পক্ষে কিছু হতে পারে? আজকে শেয়ার মার্কেটে ধস, মানুষের জমিয়ে রাখা গরিব মানুষের পয়সা, পেনশনারদের পয়সা উধাও হয়ে যাচ্ছে। আর তখন প্রধানমন্ত্রী তিনি গিয়ে আম্বানির সাজানো চিড়িয়াখানায় সিংহের সঙ্গে বাক্যালাপ করছেন। এই যে দেশের এই ব্যাপক সংকট, এই সংকট থেকে মানুষকে ভুলিয়ে রাখবার জন্য সবচেয়ে বড় সুরসুরির জায়গা হচ্ছে ধর্ম। ঠিক এই কাজটাই ব্রিটিশরা করেছিল। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মহাবিদ্রোহ শুরু হলো, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে টানা যে সংগ্রাম হয়েছে, সেই সমস্ত সংগ্রামকে ব্রিটিশরা বারবার পর্যুদস্ত করেছেন হিন্দু মুসলমান করে, এবং তারাই জন্ম দিয়েছেন আরএসএস এবং মুসলিম লীগের। তারই অভ্যর্থ পরিণতি দেশভাগ। সুতরাং আজকে আমি বলি তো, অস্পষ্ট অভিযোগ, এই দেশের সংকটময় মুহূর্তে যারা ধর্ম করছেন তারা দেশদ্রোহী, তারা দেশের বিভাজন চান। আচ্ছা, একদমই ব্রিটিশ আমলের কথা আপনি বললেন। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে বাংলার তো ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকেও যে ধর্মনিরপেক্ষতার কথা আপনারা বলেন, আজকেও বাংলা থেকে আরও একজন ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, মমতা ব্যানার্জি বলছেন যে এইভাবে নির্দিষ্ট কোনো ধর্মকে অপমান করা ঠিক না। একবারে বিধানসভায় দাঁড়িয়েই তিনি বলছেন যে রমজানের মাসকে বেছে নেওয়া হচ্ছে আক্রমণ করার জন্য মুসলিমদের। তো যেখানে মুখ্যমন্ত্রী অলরেডি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, কাউন্টার করছে বিজেপিকে, সিপিএমের কথা মানুষ শুনবে? মানে কেনই বা শুনবে? আমরা ছেলেবেলা থেকে একটা জিনিস শিখেছি, কে কি বলছে তা দিয়ে বিচার করে না, কে কি করছে তা দিয়ে বিচার করে। মুখে মুখে তো আমরা প্রতিদিন অনেক কিছু করতে পারি, কিন্তু কাজে কি করছে? এই আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে লালন পালন করছেন, এবং লালন পালন করছেন বলে এটা মুখোশ রাখবার জন্য তাকে বলতে হচ্ছে যে না, আমি সব ধর্মকেই চাই। সব ধর্মকে চাই মানে এটা কি? রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গেই থাকবে না, সব ধর্ম কেন? এটাই তো হচ্ছে পৃষ্ঠপোষণা। সব ধর্ম বলেই সংখ্যাগরিষ্ঠ ধর্ম তারা অনেক বেশি সুযোগ পাবে, সংখ্যালঘু ধর্ম পাবে না, সে খ্রিস্টান হোক, ইসলাম হোক, বুদ্ধ হোক, জৈন হোক। তো রাষ্ট্র ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রের দায়িত্ব কি? কোনো ব্যক্তি যদি ধর্ম আচরণ করে সেই ধর্ম আচরণকে রক্ষা করতে হবে। আজকে রাষ্ট্র উল্টো কাজ করছে। যে কাজ যোগী করছে, মোদি করছে, অমিত শাহ করছে, সেই কাজই মমতা করছে এই রাজ্যে। কাজ দিয়ে দেখুন, কথা দিয়ে নয়। একটা প্রশ্ন বিকাশবাবু, মানে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন খুবই মাথাচাড়া দিচ্ছে যে অভিষেক ব্যানার্জি তিনি কি বিজেপিতে যাবেন? মানে একনাথ শিন্ডে মডেল কি বাংলাতে দেখা যাবে? সে আমি বলতে পারবো না, কিন্তু আমার মতে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। যা পার্থক্য হচ্ছে এটা পর্দার পার্থক্য, বা আমি বলি শ্বশুর বাড়ি বাপের বাড়ির পার্থক্য, আর সেটা কোনো পার্থক্য। চার্জশিটে যে একটা জনৈক অভিষেক ব্যানার্জির নাম, সে থেকেই অনেকে বলছে যে আমন্ত্রণ পত্র আসলে না, সে কে কী বলছেন, অন্য কী বলছেন তা নিয়ে আমি মন্তব্য করি না। আমি আমার কথা বলতে পারি। আমার কাছে পরিষ্কার বক্তব্য হচ্ছে, বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল বিজেপির কোনো মৌলিক পার্থক্য নেই। যে বিরোধটা দেখেন, এই বিরোধটা হচ্ছে যাত্রা মঞ্চের বিরোধ, এছাড়া আর কিছু না। কিন্তু একটা কথা তো মানবেন যে ইস্যু তৈরি করার ক্ষেত্রে কোথাও গিয়ে এখন প্রধান বিরোধী দল যেটা অনেকটাই সার্থক হয়েছে। আজকে সত্যিই তো এই ধর্মীয় মেরুকরণ নিয়েই তো আলোচনা হচ্ছে সর্বৈবভাবে। চিরকালই মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ধর্ম। অধিকাংশ মানুষ ধর্ম কি জানেন না, তাকে ধর্ম হিসেবে চাপিয়ে দেওয়া হয়, শেখানো হয়, ভয় দেখানো হয়। ধর্মীয় এই মনুষ্য শাসন না মানলে পরে তোমার পরজন্মে ক্ষতি হবে। কী পরজন্ম কেউ জানেন না। এ ব্যাপারে আমি একটা খুব সুন্দর উদাহরণ দিতে পারি। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে আমি স্বর্গে যেতে চাই না। কেন? স্বর্গে কোনো লাইব্রেরি নেই। স্বর্গের বিবরণে উর্বশী আছে, সুন্দরী আছে, ভালো খাওয়া দাওয়া আছে, ভালো কিছু আছে, কিন্তু লাইব্রেরি আছে আমি শুনিনি। অর্থাৎ যেখানে জ্ঞান চর্চা হয় না। কিন্তু পরলোক বলে কিছু নেই, ওখানে জ্ঞান চর্চা হয় না। জ্ঞান চর্চার জায়গা এইটা। এবং জ্ঞান চর্চা যারা করেন তাদের বিরুদ্ধে সবসময় ধর্মীয় মৌলবাদীরা, সে মোদি হোক, মমতা হোক, কিংবা ইসলামপন্থী যে কোনো কেউ হোক। কীভাবে মোকাবিলা করবে বামেরা? শেষ প্রশ্ন। পরিষ্কার, এতে আমাদের যুক্তিতর্ক বিজ্ঞান ভিত্তিক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা ভুল। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যারা বৈজ্ঞানিক সত্য কথা বলেন, সময়কালীন হিসেবে তারা চিরকই ভর্ৎসিত হয়েছেন, খুন হয়েছেন। কত উদাহরণ দেবো।
কিন্তু শেষ পর্যন্ত সেই বক্তব্যই গৃহীত হয়েছে। আমি সেই জন্যই বলি যে ধর্ম দিয়ে বেশি দিন সুরসুরি দিয়ে বাঁচিয়ে রাখা যায় না। মানুষের আসল ধর্ম যখন পেটের খিদে, বেকারিত্ব, শিক্ষা এই বিষয়ে মানুষের চেতনা বাড়বে, তখন সব ধর্মের ধ্বজা উড়ে যাবে, একমাত্র বামপন্থার ধ্বজাই থাকবে। বামপন্থীদের তো অগণতান্ত্রিক, দেশদ্রোহী বলে আক্রমণ করছে বিজেপি। খুব ভালো তো। আমরা তো বলতে চাই যে আমরা দেশদ্রোহী না ওরা দেশদ্রোহী। আমি তো বলছি ওরা দেশদ্রোহী, ওটা পাল্টা দিন। আমার পোস্টে বলেছি দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় দেশদ্রোহী। যে প্রধানমন্ত্রী নীরবে থাকেন, তার দেশের মানুষকে যখন বিদেশ থেকে খাঁচাবন্দি করে পাঠিয়ে দেওয়া হয়, একটা প্রতিবাদ করেন না, এটা দেশদ্রোহিতার লক্ষণ, দেশপ্রেমের লক্ষণ না।